আজকে একটা গল্প বলছি, পৌরাণিক গল্প। তো আমরা তো সত্যিই ভাবি যারা ঈশ্বরে বিশ্বাসী, কিন্তু যারা ঈশ্বরে বিশ্বাসী নন, যারা নাস্তিক, আমি তাদেরকে বলবো ঈশ্বরে বিশ্বাস না করুন। তবে ঠিক আছে, সেটা যার যার নিজস্ব বিবেক বুদ্ধি। কিন্তু একেবারে যুক্তি দিয়ে এভাবে তো যদি আমি যদি আমার দাদুর দাদু তার দাদুকে দেখতে তার সম্বন্ধে জানতে চাই, সেটা তো মানে সম্ভব না। তো পৌরাণিক গল্প। তো একদিন বাট মানে আমাদের যে বজরংবলী দেবতা, তিনি আহ, উম, পাহাড়ের ঠিক পাহাড়িয়া নদীর পাশে বসেছিলেন। তো আমাদের বড় দেবতা যাকে বলি, বাট ঠাকুর, তো উনি পাশে এসে বসেছেন। পাশে এসে বসার পরে বলছেন, জানিস আমার কত শক্তি, আমি 7.5 এনে দিতে পারি। লোককে প্রথমে পায়ে, তারপরে পেটে, তারপরে মস্তকে, জিহ্বায়, আমি যে কোনো জায়গায় তার একটা ক্ষতি হয়ে যায়। আমার এত শক্তি। তখন বজরংবলী কিছু বলছিল না, উনি মাথাটা চুলকোচ্ছিলেন। আর পাহাড়ের থেকে বেশ, ওনাদের তো মানে ঐশ্বরিক শক্তি ছিল, বড় বড় পাথর মাথার মধ্যে নিচ্ছিলেন। যত পাথর মাথায় নিচ্ছে তত বা আমাদের এই বড় দেবতা কষ্ট পাচ্ছেন। বলে এবার আমাকে ছেড়ে দিও। বলে ছেড়ে দেবো একটাই শর্তে, তবে আপনি যে শ্রীরামচন্দ্রের যদি কেউ আরাধনা করে, তাকে যদি আপনি এই 7.5 প্রকোপ থেকে বাঁচান, হ্যাঁ নিশ্চয়ই আমি ছেড়ে দেবো। তখন এই বড় দেবতা বলে ঠিক আছে, আমি তাদেরকেই বাঁচিয়ে দেবো যারা শ্রীরামচন্দ্রের নাম নেবেন, এবং আমি তাদের কোনো ক্ষতি করব না। তো বলছি, 2009 সাল শুধু না, আহ, আপনারা প্লেন দুর্ঘটনার ঘটনাটা দেখেছেন যে কি ঘটছে। তো বজরংবলী চির অমর। যখন শ্রীরামচন্দ্র বৈকুণ্ঠপুর ধামে যাবেন, উনি বলেছিলেন, যখন নাকি বজরংবলী বলেন যে আমিও সাথে যাব, বলে না, তোমাকে চির অমর থাকতে হবে, কারণ মানুষকে বাঁচাতে গেলে তোমার প্রয়োজন। তো সেই কারণে ঈশ্বরে বিশ্বাস রাখুন, নিশ্চয়ই সবার সবকিছু ভালো হোক, সর্বমঙ্গল হোক, এটাই চাইবো। সবাই আপনারা ভালো থাকবেন। আজকের জন্য গুড নাইট, দেখা, আবার দেখা হবে।